কেন সৌদি আরবের অবস্থান বদলাচ্ছে বলে মনে হচ্ছে? ইরান কেন আরব দেশগুলোকে সতর্ক করছে? আর ডোনাল্ড ট্রাম্পের বিশাল নৌবহর আসলে কি বার্তা দিচ্ছে? সৌদি আরব কি সত্যিই অবস্থান বদলেছে? সম্প্রতি এক্সিওসের একটি রিপোর্ট বড় আলোচনার জন্ম দিয়েছে। রিপোর্ট অনুযায়ী সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ওয়াশিংটনে গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেন। এই বৈঠকে সৌদি আরব নাকি যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দেয়, ইরানের বিরুদ্ধে সিদ্ধান্তহীনতা দেখালে তেহরান আরও সাহসী হয়ে উঠবে। এটা গুরুত্বপূর্ণ কারণ এর আগে সৌদি আরব ঠিক উল্টো কথা বলেছিল। আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে সতর্ক করেছিলেন, বলেছিলেন ইরানে হামলা হলে গোটা উপসাগর জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, তেলের বাজারে ধস পড়তে পারে, পুরো বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এমনকি 27 জানুয়ারি সৌদি যুবরাজ সরাসরি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন সৌদি আকাশসীমা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ব্যবহার করতে দেয়া হবে না। তাহলে প্রশ্ন উঠছে, হঠাৎ কি বদলে গেল? ইরানের হুঁশিয়ারি থেকে সৌদি অবস্থান বদলালো? এর পেছনে আছে ইরানের একটি কড়া বার্তা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি নাকি সরাসরি ফোন করেছেন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত। বার্তাটা ছিল ভয়ঙ্করভাবে স্পষ্ট। যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে ওই দেশগুলোর মাটিতে থাকা মার্কিন দূতাবাস ও সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। ইরান বলছে আমাদের উপর হামলা হলে শুধু আমেরিকা নয়, তার মিত্ররাও নিরাপদ থাকবে না। এই কারণেই আরব দেশগুলো এখন দ্বিধায়। একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ইরানের প্রতিবেশী। যুদ্ধ হলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে তারাই। ইরানের অবস্থান কি? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন ইরান কখনোই যুদ্ধ চায় না, কিন্তু যদি আগ্রাসন হয় তাহলে জবাব হবে দ্রুত এবং কঠোর। ইরানের দাবি তারা কূটনীতি চায়, আন্তর্জাতিক আইন মেনে চলতে চায়, কিন্তু পশ্চিমা দেশগুলোর কথায় কূটনীতি বললেও কাজে তা মানে না। এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং আরব দেশগুলোর জন্য একটি সতর্ক সংকেত। ট্রাম্পের বিশাল নৌবহর আসলে কি? এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন ইরানের দিকে যাচ্ছে একটি বিশাল নৌবহর, ভেনেজুয়েলার সময়কার চেয়েও বড়। একাধিক যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, মিসাইল সিস্টেম। ট্রাম্প একদিকে বলছেন আমরা চুক্তি করতে চাই, আবার একই সঙ্গে বলছেন আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, প্রয়োজনে ব্যবহার করব। এটাই ট্রাম্পের পরিচিত কৌশল, চাপ দিয়ে দর কষাকষি। তাহলে যুদ্ধ হবে কি? এখানেই আসল বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র শক্তি দেখাচ্ছে, ইরান পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে, আরব দেশগুলো মাঝখানে পড়ে আতঙ্কিত। এই পরিস্থিতিতে যুদ্ধ হলে হরমুজ প্রণালী বন্ধ হতে পারে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কা খাবে। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনার পারদ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের বিশাল নৌবহর, অন্যদিকে ইরানের সামরিক নেতাদের খোলাখুলি হুঁশিয়ারি। প্রশ্ন একটাই, এটা কি ঝড়ের আগের শান্ত মুহূর্ত, নাকি সরাসরি যুদ্ধের কাউন্টডাউন? ট্রাম্প কি বললেন? হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রশ্ন করেন, মিস্টার প্রেসিডেন্ট, গত কয়েকদিনে কি ইরানের সঙ্গে কোনো কথা হয়েছে? সামনে কি কথা বলবেন? ডোনাল্ড ট্রাম্পের উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ। তিনি বলেন ইরানের সঙ্গে কথা হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু একই সঙ্গে তিনি যোগ করেন, এই মুহূর্তে খুব বড়, খুব শক্তিশালী জাহাজ ইরানের দিকে এগোচ্ছে। আশা করি আমাদের সেগুলো ব্যবহার করতে হবে না। এটাই ট্রাম্পের চিরাচরিত কৌশল। এক হাতে আলোচনার প্রস্তাব, অন্য হাতে ভয়ঙ্কর সামরিক চাপ। ইরানের পাল্টা জবাব আঙুল ট্রিগারে। ট্রাম্পের বক্তব্যের পরপরই ইরানও চুপ থাকেনি। ইরান সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরমিনিয়া সরাসরি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটি আমাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে, লং রেঞ্জ মিসাইলেরও দরকার নেই। এরপর তিনি আরও কড়া ভাষায় সতর্ক করেন, যুক্তরাষ্ট্র যদি ছোট সীমিত হামলাও চালায় তাহলে ইরানের জবাব হবে তাৎক্ষণিক। যুদ্ধ কোনোভাবেই 2 ঘন্টার অপারেশন হয়ে শেষ হবে না। তার ভাষায়, ট্রাম্প যেভাবে ভাবছেন হামলা করে টুইট দিয়ে বলা যাবে অপারেশন শেষ, বাস্তবে তা হবে না। ইরানের বার্তা কেন এত ভয়ঙ্কর? ইরান বলছে যুক্তরাষ্ট্র আবারও ভুল হিসাব করছে। তারা ভাবছে ইরান দুর্বল, কিন্তু বাস্তবে ইরান প্রস্তুত। ইরানি সেনাবাহিনীর দাবি মার্কিন ঘাঁটিগুলো শুধু মিসাইল নয়, স্বল্প পাল্লার ড্রোন দিয়েও আঘাত করা সম্ভব। ইসরায়েল ও আরব মিত্ররাও নিরাপদ থাকবে না। যুদ্ধ হলে আগুন শুধু আমেরিকাকে ছুঁবে না, পুরো অঞ্চল জ্বলবে। খামেনির বার্তা, সব ঘাঁটি আমাদের নাগালে। এখানেই থামেনি ইরান। খামেনির ঘনিষ্ঠ এবং আইআরজিসিতে তার প্রতিনিধি হাজি আবদুল্লাহ সারদেকি বলেন, আজ শুধু একটি ঘাঁটি নয়,
যুক্তরাষ্ট্রের সব স্বার্থ এবং তাদের আঞ্চলিক দোসররা আমাদের নাগালের মধ্যে। তিনি বলেন, সেনাবাহিনীর আঙুল ট্রিগারে স্থল ও সমুদ্রে একযোগে ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। ইরানের শক্তি শুধু অস্ত্রে নয়, জনগণ ও নেতৃত্বের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। মাঠে কি প্রস্তুতি নিচ্ছে ইরান? রিপোর্ট অনুযায়ী ইরান সেনাবাহিনীতে যুক্ত করেছে প্রায় 1000 কৌশলগত ড্রোন, নজরদারি, হামলা ও ইলেকট্রনিক যুদ্ধ সব কাজে সক্ষম। দীর্ঘপাল্লার মিসাইল সক্ষমতা বাড়ানো হচ্ছে। হরমুজ প্রণালীতে মোতায়েন করা হয়েছে ফাতে ও গাদির সাবমেরিন। এই সাবমেরিনগুলো নাকি ইচ্ছাকৃতভাবে মার্কিন নৌবহরের কাছাকাছি অবস্থান নিয়েছে, যাতে মার্কিন পরিকল্পনা আরও জটিল হয়ে ওঠে। একদিকে মার্কিন যুদ্ধ জাহাজ, ফাইটার জেট, মিসাইল ডিস্ট্রয়ার, ইসরায়েলের গোয়েন্দা তথ্য; অন্যদিকে ইরানের মিসাইল, ড্রোন বাহিনী, সাবমেরিন, আঞ্চলিক প্রতিশোধের হুমকি। ট্রাম্প এখনও একাধিক বিকল্প খোলা রেখেছেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের পারমাণবিক ও মিসাইল স্থাপনায় গভীর হামলার পরিকল্পনাও টেবিলে আছে। তবু একই সঙ্গে ট্রাম্প বলছেন তিনি চুক্তিও চান। হরমুজ প্রণালী থেকে যুদ্ধের কিনারা, ইরান যুক্তরাষ্ট্র সংকট কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সংকেতটা কোথা থেকে আসছে? সংকেতটা আসছে সমুদ্র থেকে। ইরান ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীতে তারা লাইভ ফায়ার নৌমহড়া চালাবে। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 100টি বাণিজ্যিক জাহাজ চলাচল করে। সামান্য ভুল হিসাব মানেই বড় বিপর্যয়। এ কারণে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রকাশ্যে সতর্ক করেছে ইরানকে। বার্তা পরিষ্কার, ঝুঁকিপূর্ণ বা উস্কানিমূলক আচরণ করা যাবে না। যুক্তরাষ্ট্র কি নিয়ে সতর্ক করছে? সেন্টকম বলছে তারা অনিরাপদ সামরিক আচরণ সহ্য করবে না, যেমন মার্কিন যুদ্ধজাহাজের দিকে দ্রুতগতির নৌকা ছুটে যাওয়া, নিচু দিয়ে অস্ত্র সহ উড়োজাহাজ ওড়া, মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করা। একই সময়ে ট্রাম্প কি বলছেন? এই সতর্কতার মাঝেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র আরও বড় নৌবহর ইরানের দিকে পাঠাচ্ছে। ট্রাম্পের ভাষায় এই বহরটি নাকি ভেনেজুয়েলার কাছে পাঠানো বহরের চেয়েও বড়। তিনি বলেন, আমাদের খুব শক্তিশালী নৌবহর আছে। আমরা আশা করি একটা চুক্তি হবে, না হলে কি হবে দেখা যাবে। তিনি আরো জানান, ইরানকে একটি সময়সীমা দেওয়া হয়েছে। ইরান সেটা জানে বলেও তিনি দাবি করেন। কিন্তু ভেতরে ভেতরে কি হচ্ছে? এখানেই বিষয়টা আরো গুরুতর। একজন পশ্চিমা সূত্র, যিনি যুক্তরাষ্ট্র ইসরায়েল সমন্বয়ের সঙ্গে পরিচিত, ইরান ইন্টারন্যাশনালকে বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার স্তরে আর হামলা হবে কিনা প্রশ্নটা নেই, এখন শুধু প্রশ্ন কবে হবে। সূত্রের দাবি, আলোচনায় থাকা পরিকল্পনা হবে নজিরবিহীন। ইসরায়েলের অবস্থান কি? একই সূত্র বলছে, ইসরায়েল এখন পূর্ণ সতর্কতায়। একটি দৃশ্যপট নিয়ে আলোচনা হচ্ছে। যদি ইরান একটি মাত্র ক্ষেপণাস্ত্র ছোড়ে, সেটাকেই অজুহাত বানিয়ে অনেক বড় ও ধ্বংসাত্মক হামলা চালানো হতে পারে। সরাসরি ইসরায়েল জড়িয়ে পড়লে অতীতের সব সংঘাতকে তখন ছোট মনে হবে, এমন সতর্কতাও দেওয়া হয়েছে। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র কি বলছে? প্রকাশ্যে ওয়াশিংটনের অবস্থান এখনো নিয়ন্ত্রিত। সেন্টকম বলছে তারা পেশাদারিত্ব বজায় রাখবে, নৌপথের স্বাধীনতা রক্ষা করবে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা, জাহাজ ও বিমান সুরক্ষিত রাখবে। কিন্তু বাস্তবতা হলো যুদ্ধজাহাজ এগোচ্ছে, লাইভ ফায়ার মহড়া শুরু হচ্ছে, ডেডলাইন জানানো হচ্ছে না। ইরানের জবাব কি? ইরানও পিছু হটছে না। তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে তারা পারমাণবিক কর্মসূচি ছাড়বে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়বে না। চাপ যতই বাড়ুক তাদের লিভারেজ ছেড়ে দেবে না। আল মনিটরকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা হবে না, কারণ এগুলো তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। যুক্তরাষ্ট্রের শর্ত কি? ওয়াশিংটনের অবস্থান কঠোর। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে। এই শর্তগুলো অআলোচনাযোগ্য। হোয়াইট হাউস সতর্ক করছে, এগুলোর কম কিছু মানলেই সামরিক পদক্ষেপ আসতে পারে। ডেডলাইন সেট, নিষেধাজ্ঞা কড়াকড়ি, নৌবহর মুখোমুখি। এখন আসল প্রশ্ন একটাই, পরের পদক্ষেপটা কি হবে? আলোচনার টেবিলে নাকি যুদ্ধক্ষেত্রে? খামেনিকে হত্যা না সামরিক ঘাঁটিতে হামলা? কোন পথে হাঁটছেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে। প্রতিদিন নতুন নতুন গোয়েন্দা তথ্য, সামরিক প্রস্তুতি আর কড়া ভাষার হুঁশিয়ারি, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী চালটা কি?
ইরানের সামরিক ঘাঁটিতে সীমিত হামলা নাকি আরও চরম কিছু খোদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে পদক্ষেপ? সাম্প্রতিক বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ভালোভাবেই লক্ষ্য করছে। গত বছরের জুনে ইসরায়েলি যুদ্ধবিমান যেভাবে ইরানের বিস্তীর্ণ আকাশসীমা প্রায় বাধাহীনভাবে অতিক্রম করেছিল তা তেহরানের প্রতিরক্ষার দুর্বল দিকগুলো সামনে এনেছে। সেই অভিযানের পরই ফোর্দোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য মার্কিন হামলার কথা খোলাখুলি আলোচনায় আসে। এখানে অনেক বিশ্লেষক ভেনেজুয়েলার উদাহরণ টানছেন। সেখানে কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা অকেজো করে দিয়েছিল। প্রশ্ন হচ্ছে, ইরানেও কি একই কৌশল প্রয়োগ করা সম্ভব? খামেনিকে লক্ষ্যবস্তু করার আলোচনা কেন বিপজ্জনক? এখন বিতর্কটা শুধু সামরিক স্থাপনায় হামলা পর্যন্ত সীমাবদ্ধ নেই। কিছু পশ্চিমা বিশ্লেষকের মতে পেন্টাগনে নাকি আরও চরম একটি বিকল্প নিয়েও আলোচনা হচ্ছে, খামেনিকে লক্ষ্য করে গুপ্ত হত্যা। কিন্তু বাস্তবতা হলো তেহরান ভারতের মহাসাগরীয় ঘাঁটি থেকে প্রায় 1000 মাইল দূরে। বিশেষ বাহিনী পাঠিয়ে সরাসরি অভিযান চালানো অত্যন্ত কঠিন। তাই তাত্ত্বিকভাবে দূরপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার কথা কেউ কেউ বলছেন। তবে এখানেই সবচেয়ে বড় সমস্যা, এটি হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ নেই। এমন পদক্ষেপ নিলে পুরো অঞ্চল এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার পরিণতি কারো নিয়ন্ত্রণে থাকবে না। খামেনি না থাকলে কি ইরান ভেঙে পড়বে? অনেকে ভাবেন খামেনি না থাকলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। বাস্তবতা এত সহজ নয়। ইরানের ভেতরে ইতোমধ্যে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে 3 জনের নাম আলোচনায় আছে। রাষ্ট্রীয় কাঠামো এখনও সুসংহত, নিরাপত্তা বাহিনী শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বরং খামেনির অনুপস্থিতিতে ক্ষমতার লড়াই শুরু হলে অস্থিতিশীলতা বাড়তে পারে, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনতে পারে। ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে? ইরান পরিষ্কার ভাষায় জানিয়েছে, সর্বোচ্চ নেতার উপর হামলা মানেই সরাসরি যুদ্ধ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এমন কিছু হলে ইরান সর্বাত্মক জবাব দেবে। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী। ধারণা করা হয় সেখানে অন্তত 2000 উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত আছে। যুদ্ধ শুরু হলে প্রথম লক্ষ্য হতে পারে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ও এর সহযোগী জাহাজগুলো। পারস্য উপসাগরের কাছে এলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বহুগুণ বাড়ে। এছাড়া কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ইরানের নিশানায় রয়েছে। যদিও সেখানে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তবুও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সব ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। হাত ট্রিগারেই আছে ইরানের শেষ বার্তা। এই প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির হুঁশিয়ারি খুবই স্পষ্ট, আমাদের হাত এখনো ট্রিগারেই আছে। তার ভাষায়, শত্রুর প্রতিটি পদক্ষেপ তেহরানের নজরে। যে কোনো ভুল হিসাব শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ধ্বংস করবে। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু পরিস্থিতি যে ভীষণভাবে উত্তপ্ত তা স্পষ্ট। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আর সামনে কি হতে পারে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী সামখানি সম্প্রতি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, সামখানির দাবি, ইরান নাকি শত্রুপক্ষের সম্পূর্ণ যুদ্ধ পরিকল্পনা জানে, কোথায় সেনা আছে, কিভাবে হামলা হতে পারে, সবকিছুই তাদের নজরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ইরান বলছে যদি যুদ্ধ শুরু হয় সেটা কোনো একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে না। একবার আগুন জ্বললে সেটা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই বক্তব্যের সময়ই আরেকটি বড় রিপোর্ট আসে ইরান ইন্টারন্যাশনাল থেকে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরাসরি ইরানে হামলা এখন প্রায় নিশ্চিত, শুধু প্রশ্ন কখন। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? ইরানের বক্তব্যে বারবার উঠে আসছে হরমুজ প্রণালী। এটা কেন এত বড় বিষয়? বিশ্বের মোট তেলের প্রায় 20% প্রতিদিন এই সরু জলপথ দিয়ে যায়। সৌদি আরব, কুয়েত, ইরাক সবাই এই পথের উপর নির্ভরশীল। ইরান বহুবার বলেছে আক্রমণ হলে তারা এই পথ বন্ধ করে দিতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর এক কর্মকর্তা দাবি করেছেন, হরমুজ এলাকায় ইরানের আকাশ, সমুদ্র ও পানির নিচে পূর্ণ নিয়ন্ত্রণ আছে। মানে জাহাজ চলবে কিনা তা নাকি তেহরানের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
যুক্তরাষ্ট্র কি করছে? এদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। 30 জানুয়ারি একটি মার্কিন মিসাইল ডেস্ট্রয়ার ইসরায়েলের বন্দর ইলাতে নোঙর করে। এটি সাধারণ ঘটনা নয়, বরং কড়া বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী যুদ্ধজাহাজ ইতিমধ্যে ইরানের কাছাকাছি অবস্থান করছে। আরও একটি নৌবহর দ্রুত ওই অঞ্চলের দিকে যাচ্ছে। এই সামরিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানের সামরিক প্রস্তুতি কতটা ব্যাপক? ইরানও পাল্টা প্রস্তুতিতে পিছিয়ে নেই। উন্নত ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে। প্রকাশ করা হয়েছে গোপন পানির নিচে টানেল, যেখানে শত শত ক্রুজ মিসাইল মজুদ। এর মধ্যে আছে কাদির 380L মিসাইল, পাল্লা প্রায় 1000 কিলোমিটার। মার্ক গাইডেন্স লক্ষ্য বদলালেও ধাওয়া চালিয়ে যেতে পারে। এছাড়াও ইরান সেনাবাহিনীর 4টি শাখায় 1000টির বেশি ড্রোন যুক্ত করা হয়েছে। নজরদারি, হামলা, ইলেকট্রনিক যুদ্ধ সব কাজে ব্যবহারযোগ্য। ইরানের কাছে আছে প্রায় 2000 ব্যালিস্টিক মিসাইল। সবচেয়ে চমকপ্রদ দাবি, ইরান নাকি 10,000 কিলোমিটার পাল্লার একটি নতুন মিসাইল পরীক্ষাও চালিয়েছে, যা তাত্ত্বিকভাবে আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে কি যুদ্ধ আসন্ন? ইরান শক্তি দেখাচ্ছে যেন হামলা ঠেকানো যায়। যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে যেন ইরান পিছু হটে। দুই পক্ষই জানে পুরো যুদ্ধ মানে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও বৈশ্বিক বিপর্যয়।